নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরের সকলকে স্বাগত। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি রান্না নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো। তো আমি সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো আমার ততক্ষণ এক পিঠ ভাজা হতে থাক, তার মাঝখানে আমি এইগুলো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা করে নিই। তো আমি টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এইদিকেও আমার মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা একটা করে উল্টে দেবো। জানো তো বন্ধুরা, মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে, কারণ মাছ দিতে গেলেই সেই ফুটে ওঠে, গায়ে তেল পড়ে। অনেকবার পড়েছে আর অনেকবার ফোসকা পড়ে গেছে, সেই জন্য আমার মাছ ভাজতে খুব ভয় লাগে। রান্না করতে ভালো লাগে, কিন্তু ভয় লাগে। আমার রান্না করতে সত্যিই খুব ভালো লাগে। তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সব মাছ উঠিয়ে নেব। তো মাছগুলো আমার তোলা হয়ে গেছে, দেখতে পেয়েছো কড়াইতে আমার অনেকটা তেল আছে, আমি তেলটা জাস্ট কমিয়ে নিয়েছি। এবার খালি কালিয়াটা করবো, তো সেই রকম তেল দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। তো মিনিট 3-4 আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত ওয়েট করছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করা। এবার আদা রসুনটাকে দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর সেন্ট আসে। তো যখন ভালো ফ্লেভার এলো, তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আমি টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা যাচ্ছে, আর এ থেকে আরেকটু ভালো যতক্ষণ না স্মেল আসছে। তো ভালো করে যখন ফ্লেভারটা চলে এসেছে, তখন আমি দিয়ে দিলাম একটুখানি টমেটো সস, দিয়ে একটুখানি আবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিতে পারো, তো ঝাল অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খেতে পারো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি এখানে অল্পই দিলাম এখন, কারণ পেঁয়াজে আমার একটু নুন দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে সেরকম দেবে। তারপর দিয়ে দিলাম সামান্য জল, যেহেতু আমি গ্রেভিটা বেশি করব না, সেই জন্য অল্প জলই দিয়ে দিয়েছি। মাছটা ফোটা অবধি ওয়েট করব, তো সেই জন্য দিয়ে দিয়েছি অল্প জল। দিয়ে মাছগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। তো মিনিট 3-4 ঢাকা দিলে পরেই জলটা শুকিয়ে আসবে। তো জলটা ভালোভাবে মরে গেছে, দেখতে পেয়েছো। এবার নামানোর আগে আমি একটুখানি হাফ চামচের থেকেও অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমার রেডি হয়ে গেছে মাছের কালিয়াটা। এরপর আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করো। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে ট্রাই করো।